2022 কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। তিতে দায়িত্ব ছাড়ার পর কেউ কখনো কল্পনাই করতে পারেনি যে ব্রাজিলের এমন অবস্থা হবে। কোপা আমেরিকার ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে ব্রাজিল ছোট বড় সব দলের সাথেই মার খায়। ম্যাচের আগে খেলোয়াড়দের ইনজুরি ও দরিবাল জুনিয়রের উল্টো পাল্টা সিদ্ধান্তের কারণে ব্রাজিলের আজ এমন অবস্থা। বাজে টিম সিলেকশন ও দরিবালের নিজের ইচ্ছে মতো দল সাজানোতে একেবারে বিরক্ত সবাই। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে 18 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে রয়েছে সেলেসাওরা, যা ব্রাজিলের ইতিহাসে কখনোই ছিল না। আগামী মার্চ মাসে ব্রাজিলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে তারা লড়বে শক্তিশালী আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে। এই দুটি ম্যাচকে ঘিরে রয়েছে দর্শকদের বাড়তি উন্মাদনা, কারণ এই ম্যাচের মাধ্যমে ব্রাজিল দলে ফিরবেন নেইমার জুনিয়র। আর নেইমার ফিরলে তখন তার উপর দলের দায়িত্ব দিবে সিবিএফ। নেইমার অধিনায়ক হলে তখন আর দরিবালের দাদাগিরি চলবে না। নেইমারের ইচ্ছে মতো তিনি যাকে চাইবেন তাকে নিয়েই খুব শক্তিশালী দল সাজাবেন। এদিকে ইউরোপিয়ান লিগগুলোতে ব্রাজিলের খেলোয়াড়রা দাপট দেখাচ্ছে। অ্যালিসন, রদ্রিগো, ভিনিসিয়াসরা আলো ছড়াচ্ছেন। এছাড়াও ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে বহুল আলোচিত ক্যাসেমিরো এই দুই ম্যাচের মাধ্যমে ফিরবেন। সব মিলিয়ে এবার খুবই শক্তিশালী দল পাবে ব্রাজিল।